হ্যালো দোস্ত, গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজার সামনে বসে আছি। কি কারণে বসে আছি ভাবলাম, এখন যখন কোনো কাজ শুরু করিনি, চাও খাইনি, ফ্রেশ হয়ে নিয়েছি, সবার আগে ভিডিওটা শুরু করে নিই। সেই জন্য দরজায় বসে ভিডিওটা শুরু করে দিলাম। তো চলুন, আজকে ভিডিও সকাল সকাল শুরু করছি। এখন ঠিক টাইমটা বলতে পারছি না কটা বাজে, তো অনেকটাই সকাল। চাটা কিছুই খাওয়া হয়নি, জাস্ট মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসেছি। তো চলুন ভিডিও শুরু করছি, সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুদের বলবো একটু পেশেন্স রেখে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন, বেশি বকবক করবো না, শুরু করে দিচ্ছি। আপনারা সবাই সঙ্গে থাকুন। তুমি মেলা যাবে যে বাবা? মেলা যাবে যে? তুমি মেলায় গিয়ে কি খাবে? আমি চকলেট। চকলেট? কি চকলেট? তোমার গলায় কি ব্যাঙ ঢুকেছে? আমার রাজা, আমার সোনা, আমার মন্টি, আমার গুল্লু। সকাল সকাল 2 কাপ গরম চা বানিয়ে নিলাম। মানে 1 কাপ চা বানানোর জন্যই হচ্ছিল, কিন্তু তারপর দেখছি চাটা বেশি হয়ে 2 কাপ হয়ে গেছে। চা খাওয়ার পর মাঝখানে অনেকটা সময় কেটে গেছে। আমি তৃষানকে পড়াচ্ছিলাম, পড়াতে এই মুড়ির থালাটা নিয়ে সোজা বাইরে চলে এসেছি। তো এই যে মা আমাকে আলু ভেজে দিল, লঙ্কা ভেজে দিল আর মুড়ি দিল। তো আমি এখন মুড়ি খাবো। আর এই আলু ভাজাটার মুড়িটা আমার একার নয়, আমি আর কিট্টু দুজনেই খাবো। মানে নিজেও খাবো আর কিট্টুকেও খাওয়াবো। আর আপনারা হয়তো বলবেন থালা নিয়ে রাস্তার ধারে বেরিয়ে পড়েছে। আসলে ফোনে চার্জ নেই, ভেতরে ফ্ল্যাশ জ্বলছিল না, সেই জন্যই থালাটা বাইরে নিয়ে এসেছি লাইটের মধ্যে, মানে ভালো ভিডিওটা হবে। তো দেখুন চারিদিকে সুন্দর ঝলমল করে রোদ উঠেছে, আর মাঠের দিকে ধান ক্ষেত একদম সবুজ সবুজ দেখাচ্ছে। জামা কাপড় অনেকই কাঁচা হয়েছে, জামা কাপড়গুলোকে মা হচ্ছে ছাদে মিলে দিয়ে এসছে। এখন হচ্ছে আমার কাজ, আমি নিজে মুড়ি খাবো, কিট্টুকে মুড়ি খাওয়াবো, নিজে স্নান করব, তারপর হচ্ছে তৃষানকে আরও পড়তে বসাবো। আর আজকে শনিবার, তৃষান স্কুল যায়নি আর দাদাও এসছে সেই জন্য। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। আর এই যে রান্নাঘরে রান্না বান্না চলছে। তো কি রান্না হচ্ছে জানি না। কি করছো মা? ডাল হয়েছে, আলু ভাতে হয়েছে, দেখি আর কি হয়। সোয়াবিন আলু করবো, সোয়াবিন আলুর তরকারি, ডাল আর আলু ভাতে হবে। আর সজনে ফুলটা মাঝখানে অনেকদিন খেয়েছিলাম, এখন আর পাওয়াই যাচ্ছে না, কারণ বহুদিন হলো দিদিমার কাছে যাওয়া হয়নি। তো দিদিমার কাছে গেলে নিয়ে আসা হতো, কিন্তু মা যায়নি। কালকে বাবা কাতলা মাছ নিয়ে এসেছিলো, মাকে বললো যাও মাকে মাছ দিয়ে ভাত দিয়ে এসো, কিন্তু মা যায়নি। আসলে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে না নিজেকেও একটু শুতে ইচ্ছে করে, আর কোথাও যেতে ইচ্ছে করে না। তো চলুন মুড়ি খেয়ে নিই, মুড়ি খেয়ে তখন আসছি পরে। আমি নিজেও খাই আর কিট্টুকেও খাইয়ে দিই। কিট্টু তো আলু ভাজা দেখে খুশি হয়ে যাবে। এখন সময় 3টে 5, আর খাওয়া দাওয়া করে আমি আর কিট্টু বেরিয়েছি একটু ঘুরতে। মানে চুলটা ভেজা তো সেই জন্য রোদে রোদে ঘুরে বেড়াচ্ছি, চুলটা শুকনো হয়ে যাবে। দেখুন মা আমাকে বললো ওকে ঘুরিয়ে নিয়ে আয়, আর ওই চলে গেছে। দেখ আমি স্টেশনের দিকে চলে গেলাম, তুই যাবি না তো? তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে একটু এসেছিলাম এইদিকে। এদিকে এলেই না মনটা, ধান গাছগুলো দেখে, সবুজ ধান মাঠ দেখে মনটা একদম ভালো হয়ে যায়। চারিদিকটা একদম সবুজ সবুজে সবুজ। আর ওই দেখুন সূরজ মামা, প্রচণ্ড তেজ আজকে সূরজ মামার। তাও এখন হালকা হালকা ঠান্ডা আছে বলে এই এত তেজে, সূরজ মামার এত তেজে মানে খারাপ লাগছে না। রোদটা বেশ ভালোই লাগছে। আর একে কী নিয়ে আসবো রে বাবা। আর এইখানটাতেই মানে সাপ দেখেছিলাম আগের বারে, এইখানটাতে। বাপি যেও না, জুতোটা পর। কিট্টুকে নিয়ে আসা কোথাও না বড্ড মুশকিল, জানেন তো, এত বদমাশি করে কি আর বলবো। তো যাই, বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে মাকে বলি মা যদি একটু যায় দিদিমার কাছে, তাহলে ঘুরেও আসা হবে। এই দেখুন জুতো, এখানে একটা জুতো, ওখানে একটা জুতো। অপেক্ষা করা যায় না, দরজাটা তো খুলছি নাকি, বল। সরে যা সরে যা। বাবা ঠাম্মি ঠাম্মি করে এমন চিৎকার করছে। হে ছুস না কিট্টু, না 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 কিট্টু নাও, কিট্টু নাও। আমাদের মোমোও ছুবি নি। এ বাবা বলে দিল যে থামলে যদি টমেটো ট্রেন আসে তখন তো সবজি ব্যাগ কোথায় দেখি? মা যদি ট্রেন আসে টমেটো আসে না, আবার তো কেটে 2 ঘন্টা খালি করবে তো। কি বললো বুঝতে পারলে? তুমি বললে না মা রেল লাইন দিয়ে গেছিলাম, আমরা ছুঁয়ে দেব। একবারে বাথরুমে ঢুকে সব ভিজা। তো যাই হোক, মা বলছে রেল লাইনের ওপর দিয়ে গেছিল, তাই হচ্ছে মানে এখন আর ঘরে ঢুকবে না, সবকিছু চেঞ্জ করে কাপড় টাপড় ধুয়ে ভেতরে ঢুকবে। আর দেখুন বেশ ভালোই অন্ধকার হয়ে গেছে, আর মা মনে হয় দুধ নিয়ে এসেছে, এখন আমি চা খাবো। আর কিট্টুটা এত চিৎকার করে না, ও মা খুন্তিটা ভেঙে দিয়েছে জানো।
বাবা তো বলছে যে কিসে রুটি হবে, কিসে কি করবে। আর ওই যে দেখুন ত্রিশান বাবুর পক্ষীরা যে দুটো সবজির ব্যাগ। এই দেখো, ও মাই দেখো খুন্তিটা ভেঙে দিয়েছে, দেখো তোমাকে আবার দেখাচ্ছে যেন কত পৌরসের কাজ করেছে। সরে যা সরে যা সরে যা। এই কাপড়গুলো খুলে দেন, জামা কাপড়গুলো। দাদা আগে জামা কাপড়টা পাল্টাক, তারপর তোকে নিবে কোলে। কোন বাজার থেকে ত্রিশান বাবু আর কিট্টু বাবুর জন্য কি টিফিন এলো। ত্রিশান তো কিছুতেই কিট্টুকে দিতে রাজি নেই, বলছে আমি একাই খাবো। তো এই যে মোমো 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 প্রত্যেক দিনই প্রায় বিকেলবেলা মোমো আসে, আজকেও মোমো নিয়ে এসছে। তো ত্রিশান মোমো খাবে না বলে রেগে বাইরে চলে এসেছিল। আর এই দেখুন সবজির ব্যাগগুলো এখনো বাইরে পড়ে আছে। মাকে আমিই বলেছি যে বাঁধাকপি নিয়ে আসবে, বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো আলু, বাঁধাকপি, ফুলকপি, বিনস, গাজর, দুধ সব কিছুই আছে। মটরশুঁটি মনে হয় আজকে মা আনেনি, টমেটো আছে নিচে। তো একটু ঢালি, চলুন দেখা যাক। এই ব্যাগে কিছু নেই, এই ব্যাগে দুটো কফি আর আলু। তো এই যে বেগুন, আর এখানে হচ্ছে গাজর আর টমেটো। এই যে টমেটো, পেঁয়াজ, বিনস আর কচি কচি ছোট ছোট শসা। আর এখানে আছে চিকেন, চিকেনটা খুলে দেখিয়ে দিলাম। তো এই যে এখানে দুধ এনে দিয়েছে, আর হচ্ছে সকালবেলা একটু দুধ ছিল, তো ওই দুধে চা আর হবে না। তো এই যে হচ্ছে মানে দুধ এনে দিয়েছে। আর আজকে তো হাটবার, মঙ্গলবার, সেই জন্য রাস্তা দিয়ে অনেক মানুষজন যাচ্ছে। আর এই যে হচ্ছে চিকেন, রুটি ভাত প্রত্যেক দিনের মতো দুটোই হবে। আজকে বেশি চিকেন আসেনি, ওই 550 মতো চিকেন আছে। তো এটা দিয়ে রাত্রেবেলা ঝোল হবে, মানে যারা ভাত খায় তারা ভাতও খাবে, আবার যারা রুটি খায় তারা রুটিও খাবে। আর আজকে সেরকম কোনো তরকারি হবে না, তো এটাই। তো চলুন এখন হচ্ছে আমি দুধটা নিয়ে চাটা করে নিই আর এটাকে রেখে দিই। দুধটা ঢেলে নিই। ঝাড়গ্রামে বাড়ির সামনে দুধ পাওয়া যেত, ওখানে না সঙ্গে সঙ্গে দুধ পাওয়া যায় না, অনেক দূর যেতে হয়। সেই জন্য ভেবে চিন্তে হিসেব করে চা খেতে হয়। যে ইচ্ছে করলে 2-3 কাপ খেয়ে নেব, এটা হয় না। তো যাই হোক চা বসিয়ে দিয়েছে। আর এইটুকু চা পাতা আছে, এইটুকু চা পাতা তো মনে হয় হবেও না কিছু। সজনে ফুলের সিজন শেষ হলো নি, ফল চলে আসলো। ওটা ওটা 12 মাসি ডাঁটা, ওই ডাঁটার কোনো স্বাদ নাই। যখন হালকা হালকা গরমটা পড়বে তখন যে ডাঁটা পাবে। যাই হোক সবাই ভিতরে বসে আড্ডা দিচ্ছে, গল্প করছে, আর আমি হচ্ছে রান্না করছি। চা পাতা আনতে যাবে যে, তো চা পাতা কম ছিল বলে মা গেছিল চা পাতা আনতে। আর চা ব্যাংটা তো মা কি নিয়ে আসলো দেখি। তোর হাত কাটা হয়ে যাবে। তো চিনি নিয়ে এসছে, আটা নিয়ে এসছে, চা পাতা নিয়ে এসছে। তো আমি তাড়াতাড়ি করে চা পাতাটা নিয়ে চায়ে দিই। তো 8টা বেজেই গেছে। আর এই যে কি বলে, চা বানাতে এটা ওটা কাজ করতে করতে এত দেরি হয়ে গেল। এখনো ভিডিও এডিট করিনি, কিচ্ছু হয়নি। তাও মানে মা বলে তুই কিছুই করিস না, এই ঘরের বাকি সব কাজগুলো আমিই করি। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য টাটা, গুড নাইট। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।